তাকে তো অ্যারেস্ট করে নিয়েই গেল 25শে মার্চের রাত্রে। কিন্তু আমরা তার মধ্যে একবার কিন্তু গুজব উঠছিল, ভারতে আমরা যখন ছিলাম একবার গুজব উঠছিল যে শেখ সাহেবকে মেরে ফেলাইছে, পাকিস্তানে মেরে ফেলাইছে। তখন কিন্তু আমরা একটু মানে আমাদের মন ভেঙে গেছিল যে তাহলে আর যুদ্ধ করবো কার জন্য, এরকম একটা মন ভেঙে গেছিল। তো যাই হোক, আল্লাহ তার হায়াত ছিল তার। তারপরে স্বাধীনের পরে সে যখন বাংলাদেশে আসে সরোয়ার্দী উদ্যানে, সে কিন্তু মুক্তিযোদ্ধাদের ডাকছিল, আমরাও সেখানে গেছিলাম, কিন্তু যাই মিটিং পাইছিলাম না, কারণ এত ভিড় গাড়িতে ছিল যে বাসের মতন হয়ে গেছিল আর কি, যে বাস যেমন লোক যেখানে সেখানে মানুষ হাত উঁচু করলেই দাঁড়াইতো গাড়ি। ট্রেন ওই দর্শনের থেকে আমরা যাইতে যেতে মিটিং শেষ হয়ে গেছিল, পাউরুটি দিয়েছিল, পাইছিলাম, খাইছিলাম, কিন্তু মিটিংটা দেখা হয়েছিল না। তো তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, সাক্ষাৎ না আমার না, মানে তাকে দেখছিলাম চুয়াডাঙ্গে একবার গেছিলাম মিটিংয়ে, ওই মিটিংয়ে তার ভাষণ বয়ান শুনছিলাম স্বাধীনের পর। তখন ভালো ছিল। তার সাথে তো আমরা তো রাজনীতি করি নাই যে সে ভালো কি মন্দ তা আমরা বোঝা যায়। কিন্তু তার 7ই মার্চের ভাষণেই উদ্বুদ্ধ হয়ে আমরা কিন্তু, এবং 25শে মার্চের টেকা খানের ভাষণে আমাদের রক্ত টগবগিয়ে ওঠে দেশ স্বাধীন করার জন্য। এই